প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো ভাবলাম যে একটা ছোট্ট একটি ভিডিও করে রাখি। তো এই যে আমাদের টিনামিনা পাখি দুটা কিভাবে খেলা করছে, তো পালক আর আমি দুজন মিলে এটাই দেখছিলাম সকালে উঠেই। কেননা হচ্ছে পালক খুব তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে যায়, আর আমি এই যে আমার অবস্থা দেখছেন, আমার মুখ দেখে অবস্থা বুঝতেই পারছেন কি অবস্থা হয়েছে। আমি শুধু ব্রাশ করে খুব খিদা লেগে গিয়েছিলো, কেননা রাতে অনেকটা জায়গা লাগে ছোটো বেবিকে নিয়ে, ও তো অনেক ঘুম কম। তো হচ্ছে এরকম আমার অনেক মানে কষ্ট, যাই হোক। তো হচ্ছে ঘুম হয় না, তো হচ্ছে সেই কারণে আমার অনেকটা খিদে লেগে গেছিলো সকাল সকালে। তো এখন 9টার মতো বাজে তাও। তো আমি এই যে খেয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি মুখ আর কি ফ্রেশ হব। এই যে জানলাগুলো এখনও খুলি নাই। তো হচ্ছে আমি এই যে বসে বসে খাচ্ছিলাম আর ভাবলাম একটু ভিডিও করে রাখি, কেননা পালক একটু এই নিচ দিয়েই ঘুরে বেড়াচ্ছিল তখন। তো এই যে আমি মুখটা দেখাচ্ছিলাম, কি অবস্থা আমার মুখের, খুবই বাজে অবস্থা। তো মুখটা ধুই নাই। তো এরপর হচ্ছে আমি কি করি সেটা একটু দেখানোর চেষ্টা করব। তো হচ্ছে আমি আসলে আজকে রান্না করেছিলাম হচ্ছে ডিমের ঝোল আর একটা ভাজি। তো সকালটা এরকমই কাটলো। তারপরে এই যে পালক খেতে বসছে, এই যে ভাজি দিয়ে খাচ্ছে। ও একটু ভাজি পছন্দ করে, হ্যাঁ ও হচ্ছে অনেকটা ভাজি পছন্দ করে, আলু ভাজি ওগুলো পছন্দ করে। তো যাই হোক, খেয়ে উঠলেই হলো। তো ওদের জন্য সবজি খিচুড়ি রান্না করব একটু পরে। তো হচ্ছে ভাবলাম যে এখন সকালে যা রান্না করছি সেটাই দেওয়ার চেষ্টা করলাম। তো এরপরে এই যে আমার কাপড় চোপড়গুলো পিছনে রেখে দিচ্ছি, ওগুলো ধৌত করতে হবে, ধুবো। তো ঘরটাও মোছা হয়ে গেছে অলরেডি, সকাল সকালে ঘর মুছে ফেলেছিলাম। তারপর এই যে আমি হচ্ছে ওর সাথে একটু গল্প করছিলাম, ও খাচ্ছিল বসে বসে। ও অবশ্য চেয়ারে বসে খেতে পছন্দ করে, তো আর চেয়ারে না বসালে ও খুব জেদ করে। তো হচ্ছে সেই কারণে চেয়ারে বসাই দিলাম, ও হচ্ছে খাচ্ছিল। দেন তারপর হচ্ছে আমি এই যে আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, কারণ আমার রান্না চলছেই। তো তার মধ্যে আমি হচ্ছে খেয়ে নিলাম, আমার মানে রান্না আগে হয়ে গেছিলো, এখন একটু ডাল ওদের জন্য করব। তো এটাই হচ্ছে চুলায় ছিল, আর রান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার করে নিব, এটা হচ্ছে আমার কাজ। এই যে আমার ডালটা অলরেডি হয়ে গেছে, আমি ওটা বন্ধ করে চলে আসলাম। এরপর হচ্ছে পালকের একটু হচ্ছে জল দিচ্ছিলাম। এই যে ও জল খাবে বলে বলতেছিল, মা জল দাও। তো ওকে জল দেওয়ার পর ও জল খাবে বলে বায়না করতেছিল। মানে খাবার সময় তো জল খাওয়া, ছোটো বাচ্চাদের জল, ছোটো বড় সবারই জল খাওয়া হচ্ছে ভালো না, তাতে গ্যাস হয়। তো হচ্ছে তারপরেও ওরা ছোট তো একটু মানে জল না খেলে পরে যখন চাচায় ওরা না দিলে পরে এই জেদ শুরু করে। তো হচ্ছে তাই একটু গলা ভেজানোর জন্য জল দিলাম, ও খাচ্ছিল। তো আজকে সেবসী ঘুম থেকে এখনও ওঠেনি, ও হচ্ছে অনেকক্ষণ আর কি রাতে জেগেছিল 12টা পর্যন্ত। সে কারণে হচ্ছে এই যে ও ঘুমিয়ে আছে, আর পালক হচ্ছে ও তো উঠেই গেছিলো। যাই হোক, আর এই যে পালকের জল খাওয়া শেষ। ওকে এভাবে পটে করে জল দিলে ও একা একাই সুন্দর করে খেয়ে নেয়, আর ও ছোটোবেলা থেকেই নিজে নিজে হাত দিয়ে ভাত খায়। মানে ভাত খাওয়াই দিলেও পছন্দ করে না সেটা, এই যে একা একাই মুখ ধুচ্ছে। লক্ষ্মী মেয়েটা এই খাওয়ার দিক দিয়ে ও খুবই লক্ষ্মী, মানে হচ্ছে যখন আর কি খায়, আর যখন শরীর খারাপ থাকে তখন ওরকম করে খেতে চায় না, তখন খুব জ্বালাতন করে আর মাঝে মাঝে করে। তো গ্রামের বাড়ি থেকে আসার পর তো প্রচণ্ড খাবার খেত না, এরকম খুব কষ্ট হতো। যাই হোক, এই যে আমি চলে আসলাম, আমি এখন মুখটা ফ্রেশ করব। তো আমি হচ্ছে ছোটোবেলায় থেকেই ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশ ওটা ব্যবহার করি। তো হচ্ছে এই যে আমার হাতে যেহেতু ফোন ছিল, তাই আমি এভাবে মুখের উপর একটু একটু করে লাগিয়ে নিলাম। দেন এরপর হচ্ছে একটু ম্যাসাজ করে নিব। আর এই যে এটা মেসেজ করে নিলাম, এটা অনেক ভালো, ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশটা অনেক ভালো, কারণ আমার অনেক মুখে ব্রণ ছিল, তখন এইটা দেওয়ার পরই অনেকটা কমে গেছিলো। তো হচ্ছে এই যে আমি মুখটা ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি, আর আমার মুখ ধোয়া দেখতেই পাচ্ছ 1 মিনিটেই সারা হয়ে যাবে, অত টাইম আমার নেই হাতে, কারণ আমি
আমার মেয়েটা হচ্ছে বিরক্ত করছিল, নিচে দাঁড়াই আছে আমার হচ্ছে ওড়না ধরে। তো যাই হোক, এই যে আমি কোনো রকম মুখটা ধুয়ে নিলাম, এরপরে আবার পরে ধুবো নে, এখন কোনো রকম ধুয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে একটু ক্লিন করে নিলাম। তারপর হচ্ছে আমি এই যে কার কার এরকম অভ্যাস আছে যে ওড়না দিয়েই মুখটা মানে শর্টকাটে ওড়না দিয়েই মুখটা ধুয়ে মানে মুছে নেওয়ার, আমি এই যে এরকম ওড়না দিয়েই মুখটা ধুয়ে মুছে নিলাম। কি করব, এই যে মানে ব্যস্ততা, খুবই ব্যস্ততা, টাইম খুব কম, হাতের কাছে যেটা পাই সেটা দিয়ে তাড়াতাড়ি মুছে নিই। অবশ্যই এটা খুব বদ অভ্যাস, খারাপ কাজ। তো তবুও আমি আমার এই ওড়না দিয়ে মোছারই চেষ্টা করি বেশি। তো হয়ে যে কোনো রকম হয়ে গেল। এরপর হচ্ছে আমি পাখির ওখানে গেলাম, ওদের একটু খাবারটা ও পালকের বাবাই হচ্ছে দেয়, আমি হচ্ছে একটু দাঁড়ায় দাঁড়ায় ওদের সাথে গল্প করতেছিলাম। ওরা অবশ্য কিচিমিচি করে ডাকছিল। এই যে পাখিগুলো, এই যে সুন্দর লাগছে না পাখিগুলো, অনেক সুন্দর। এই দুইটা পাখি হচ্ছে এগুলোর দাম 500 টাকা করে, মানে 1000 টাকার মধ্যেই দুইটা পাখি হয়ে যায়। আর এই যে 2000 টাকায় লিখেছি এই কারণেই যে হচ্ছে এই যে ঘর, তারপরে হচ্ছে এই যে একটা দোলনা আছে, তারপর জলের পট আছে, এগুলো দিয়ে হচ্ছে 2000 টাকা লেগে গেছে আমার এই পাখির বাসা টানতে। তো আর এই আর যে খুঁটিটা দেওয়া হয়েছে ওটা অবশ্য আমি জানি না কত আনছে। তো যাই হোক, এটা শখের বিষয়, শখের জন্য পোষা হয়েছে, কারণ আমার দুটা মেয়ে পাখি খুব পছন্দ করে, বলে মাম্মাম পাখি আনো পাখি আনো, অনেক দিন থেকেই বলছিল। তো ভাবলাম যে যেহেতু আমার বারান্দায় অনেকটা জায়গা আছে, সেহেতু একটু মানে দুইটা পাখি নিয়ে আসি, ওরা একটু মজা পাবে, মাঝে মাঝে একটু দেখবে। আমারও খুব ভালো লাগে পাখির শব্দ, সকালবেলা মানে পাখির আওয়াজ করে, কী যে ভালো লাগে। আর এটা তো গ্রামীণ পরিবেশের মতোই আমাদের এই বাসার সামনেটা। যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর কী ধরনের ভিডিও পছন্দ করে সেটা একটু সবাই প্লিজ কমেন্ট করে জানাবা এবং সাপোর্ট করবা। এবং সবাই এই যে আমার মশারি দেখুন, এখনও আমি খুলি নাই, কেননা মশা আছে দু একটা। আর এরপর আমি একটু মুখে আমি অন্য কিচ্ছু ইউজ করি না, সত্য কথা বলতে। যখন বাইরে যাই তখনও আমি এই পাউডার একটু ইউজ করি, ছোটোদের বেবি পাউডার, আর কিচ্ছু না। এখন অনেক টাইম আমার কম, সে কারণে আমি কিচ্ছু এখন করি না, মুখের ত্বকের জন্য কিচ্ছু ইউজ করি না, আমি কোনো ক্রিম ইউজ করি না, শুধুমাত্র ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশ মুখে দিই, আর দেন হচ্ছে একটু ওদের পাউডার একটু মুখে নিয়ে নিই, এটাই হয়ে যায় আমার মেকআপ। যাই হোক, এটাই হচ্ছে আমার মেকআপ। তো এই যে তারপর বাবা অফিসে যাবে, তো রেডি হচ্ছিল।